আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন মার্কেট যে হারে দামের খেল দেখাচ্ছে, তোমার পরবর্তী স্মার্টফোন কেনার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিত তোমার জন্য স্মার্টফোনে কোন ফিচারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লঙ্গার ব্যাটারি লাইফ, নাকি ডিউরেবল বিল, নাকি 120 হার্টজের রিফ্রেশ রেট, নাকি একটা রিলায়েবল ক্যামেরা। কিন্তু আমি যদি বলি এর জন্য 4-5টা স্মার্টফোন বাছার দরকার নেই। এবার একটা স্মার্টফোনে তোমরা এই সমস্ত ফিচার একদম একসাথে পেয়ে যাবে। 100% বাজেট পারফেক্ট ডিভাইস বলা যায়। আর সেটা হচ্ছে ভিভোর এই নতুন স্মার্টফোনটা, ভিভো T5 Lite 44 ওয়াট। এর পেছনে অনেক গল্প রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। লাইক সাবস্ক্রাইব এখন কিচ্ছু করতে হবে না, আগে ফোনটার ভিডিও এনজয় করো, তারপরে ওইগুলো করার জন্য অনেক সময় পাবে। শুরুতেই বললাম না বাজেট ফোনের ক্রাইটেরিয়া কি হতে হবে, আর আমার জন্য সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে একটা লঙ্গার ব্যাটারি লাইফ। আর এই স্মার্টফোনটায় 6500 mAh এর একটা আলট্রা লার্জ ব্যাটারি দেওয়া হয়েছে, 44 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি একবার চার্জ করলে সারাদিনের জন্য ব্যাটারি ব্যাকআপ একদম নিশ্চিন্ত দিচ্ছে। আমরা যতই ইনস্টাগ্রাম স্ক্রোল করি, ইউটিউবে শর্টস দেখি, এমনকি বিজিএমআই খেলার সময়ও মোটামুটি 8 থেকে 9 ঘন্টা ব্যাটারি লাইফ নিশ্চিত। তার উপরে বিজিএমআই যখন খেলছি বাইপাস চার্জিংটা অন করে নাও, ব্যাস ফোন আর মাথা গরম করছে না। তার উপরে ভিভো এই ফোনটার জন্য এতটাই কনফিডেন্ট বলে দিয়েছে 5 বছরের ব্যাটারি হেলথ একদম মেনটেন থাকবে। সুতরাং তোমরা প্রফেশনাল লাইফ হোক, স্টুডেন্ট হোক, যারা সারাদিন ফোনে কুটকুট করো, তাদের জন্য কোনো রকম চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, চিন্তা তো হবে যে পারফরমেন্স যদি ঠিকঠাক না দেয়। আর এই পারফরমেন্সকে আবার স্মুথ রাখার জন্য ভিভো এখানে ইনক্লুড করেছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6300 5G চিপসেট, যেটাই UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X RAM রয়েছে। আমরা প্রথমে AnTuTu বেঞ্চমার্ক দেখেছি, তার উপরে আমরা এর যে স্টোরেজ টেস্ট সেটাকেও টেস্ট করেছি। যথারীতি 5,73,000 যে স্কোরটা এসছে না, একদম ডেলি পারফরমেন্স স্মুথলি হ্যান্ডেল করে দিতে পারে। আমরা এখানে BGMI খেলেছি, এমনকি ইনস্টাগ্রাম রিলস থেকে আরম্ভ করে গুগল ফিট, স্ক্রল, ডেলি অ্যাপ্লিকেশন যেগুলো আমি ইউজ করি সেগুলো একদম সাইমেন্টেনিয়াসলি স্মুথলি ইউজ করা যাচ্ছে। তার উপরে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে, আর বিভিন্ন ভ্যারিয়েন্টে এটা অ্যাভেলেবেল হবে। দামটা বলছি বাবা, অত ব্যস্ততা কিসের, সমস্তটা বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। তার আগে বলে দিই, ভিভো এখানে কিন্তু 36 মাসের স্মুথ এক্সপিরিয়েন্সও প্রোভাইড করছে। অর্থাৎ একটা বাজেট ফোন, সেখানে ব্যাটারির জন্য 5 বছর, পারফরমেন্সের জন্য 3 বছর। সুতরাং বুঝতে পারছো লং টার্মে এই স্মার্টফোনটা স্টুডেন্টদের জন্য কতটা হ্যান্ডি স্মার্টফোন হতে পারে। কিন্তু যাই হোক, এরপরেও তো আমাদের অনেক কিছু চাহিদা থাকে, যেমন ডিউরেবিলিটি। তাহলে নিশ্চয়ই ভিভো এখানে একদম ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু না, আমি যখন চেক করতে বসলাম, এখানে IP65 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, তার উপর SGS 5 স্টার প্রোটেকশন রয়েছে। সুতরাং অ্যাক্সিডেন্টালি তোমার হাত থেকে স্মার্টফোনটা পড়ে যাক, বা রাস্তায় চলতে চলতে হঠাৎ বৃষ্টি এসে যাক, স্মার্টফোনটা ফুললি প্রোটেক্টেড থাকবে। আর তোমরা জানো প্রোটেকশন অলওয়েজ বেটার। সো যাই হোক, সবাই স্টুডেন্ট লাইফে AI ফিচার যদি তুমি না ইউজ করো, তাহলে প্রজেক্টের খাতাগুলো কে বানাবে? তার জন্য এখানে AI ক্যাপশন, AI ক্রিয়েশনের মতো ফিচার দেওয়া হয়েছে। আর ভিভোর ডক মাস্টারের সাপোর্ট রয়েছে, অর্থাৎ কোনো প্রজেক্ট ফাইল স্ক্যান করে পাঠাতে হবে, তার জন্য আলাদা করে আর কোনো রকম স্ক্যানার অ্যাপ ডাউনলোড করা দরকার নেই। ভিভোর এখানে ডক স্ক্যানারটা ইউজ করে তোমরা অবভিয়াসলি ভালোভাবে স্ক্যান করে নিতে পারবে, আর সেটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তুমি অন্যদের সাথে শেয়ারও করতে পারবে। এছাড়া হোম আইকনে জাস্ট সোয়াইপ করলে ভিভোর প্রাইভেট স্পেস অপশন রয়েছে, যেখানে তোমার প্রাইভেট স্টাডি ম্যাটেরিয়ালগুলো তুমি রাখতে পারবে গুপ্তভাবে, কেউ দেখতে পাবে না। আর এখানে একটা প্রয়োজনীয় ফিচার রয়েছে অফিস কিট, যেটা তুমি তোমার ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক বা আইপ্যাডের সাথে কানেক্ট করে নিয়ে না, তোমরা স্মার্টফোনটাকে সম্পূর্ণ তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে অ্যাক্সেস করতে পারবে, স্ক্রিন মিরর করতে পারবে, ফাইল ট্রান্সফার করতে পারবে। স্টুডেন্টদের জন্য এটা যে কত হেল্পফুল, তুমি এটার সাথে ইউজ টু হয়ে গেলে বুঝতে পারবে যে এটা তোমার ওয়ার্ক ক্যাপাবিলিটিকে কতটা এনহ্যান্স করেছে। যাই হোক, এবার তো ডিজাইনটাও তোমার পার্সোনালিটিকে এনহ্যান্স করবে। তার জন্য কিন্তু এবার ভিভো পিছু পাওয়া হয়নি, একটা স্টাইলিশ ওয়েব ডিজাইন দেওয়া হয়েছে, যেটা হাতে ধরে যথেষ্ট কমফোর্টেবল আর প্রিমিয়াম লুক প্রোভাইড করছে। এটা দুটো কালার ভ্যারিয়েন্টে তোমরা পাবে, একটা হচ্ছে ওয়েব ব্লু আর টুইলিং শ্যাডো। আমার কাছে ওয়েব ব্লু যে ভার্সনটা, সেটা বেশি দেখতে সুন্দর লাগছে। এছাড়াও উপরের দিকে স্পিকার গ্রিল রয়েছে, ফোনটার ডান দিকে পাওয়ার অন অফ সুইচ, আর সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছে। আর নিচের দিকে টাইপ-সি পোর্ট রয়েছে। ও মাই গড, এটা কি দেখছি আমি? এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, আর সিম ট্রে রয়েছে। সো ওভারঅল লুকস আর ডিজাইন নিয়ে তো এর থেকে বেশি কিছু বলার নেই। তোমরাই বলো এই ফোনটার লুকস তোমাদের কাছে কেমন লাগে। এবার যদি স্মার্টফোনটা একটু উল্টো করে নিই, ডিসপ্লেটা এখানে 6.74 ইঞ্চির HD+ 120 হার্টজের রিফ্রেশ রেট ওয়ালা একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট স্মুথ, এমনকি ডাইরেক্ট সানলাইটে 1200 নিটসের যে প্রিক ব্রাইটনেসটা, সেটাও যথেষ্ট ঝকঝকে এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তার উপরে আমরা ইউটিউবে ভিডিও চালিয়ে রেখেছি, 1440p ভিডিও একদম স্মুথলি হ্যান্ডেল করে নেয়। ভিউইং অ্যাঙ্গেল, ডিসপ্লের হাইলাইট এরিয়া একদম জবরদস্তভাবে মেনটেন করতে পারছে। টিউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ লো লাইটে মুভি দেখার সময়ও চোখের কোনো ক্ষতি করবে না। কিন্তু হ্যাঁ, সিঙ্গেল স্পিকার হলেও এর আউটপুট কিন্তু যথেষ্ট ব্যালেন্স। ইভেন এখানে যদি তোমরা ভলিউম আপ করো, তাহলে এটা 200% পর্যন্ত চলে যাচ্ছে, যেটা খুব একটা সাউন্ড ডিস্টরশন কিন্তু একেবারেই হচ্ছে না। ভোকাল, টিবেল এবং বাস যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। সুতরাং বাজেট ফোন অনুযায়ী মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়েও যে খুব একটা কম্প্রোমাইজ করতে হচ্ছে এটা নয়। তাহলে ভিভো যে কোথায় এখানে কস্ট কাটেলমেন্ট করলো। যাই হোক, তাহলে একবার ক্যামেরার সেকশনটাই চেক করে নিই। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, তার সঙ্গে
সঙ্গে সঙ্গে 5 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সর দেওয়া হয়েছে। আমরা ডাইরেক্ট সানলাইটে বেশ কিছু ছবি তুলেছি, লো লাইটে বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো আমি তোমাদের সামনে দিয়ে দিলাম। এই প্রাইস অনুসারে যদি আমি দেখি ফটোগুলোতে খুব একটা কম্প্রোমাইজ নেই। ওভারঅল যে কালার অ্যালগোরিদম, এক্সপোজার কন্ট্রোল, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে মেনটেন করতে পারছে, ছবির শার্পনেসও যথেষ্ট ভালো ছিল। এমনকি সেলফি ক্যামেরাতেও হ্যাঁ একটু শার্পনেস কম মনে হলো, সেলফি ক্যামেরার আউটপুট স্ক্রিন ম্যানেজমেন্ট ভালো ছিল। আর আমরা 1080p আপ টু 60 fps এর ভিডিও শ্যুট করতে পারছি, স্টেবল ভিডিও ফুটেজই আসছে। সো ওভারঅল ক্যামেরার যে ছবিগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখলে তোমরা এর ক্যামেরা নিয়ে একটা সঠিক আইডিয়া পেয়ে যাবে। এবার তোমরা বলো বাজেট অনুযায়ী এর ক্যামেরা তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, কারণ তোমাদের ফিডব্যাকটাও কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। যাই হোক, সফটওয়্যার সেকশন নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, কিন্তু এর গ্যালারিতেও বেশ কিছু এআই ফিচার রয়েছে, যেমন এআই রিটাচের মধ্যে এআই ইউএসডি, এআই কালার অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ছবিটা একটু ফ্যাকে লাগছে, তোমরা এআই দিয়ে এটাকে এনহ্যান্স করে নিতে পারো, তাহলে ছবির কোয়ালিটি অনেক পরিমাণে এনহ্যান্স হয়ে যাবে। যাই হোক, এর পাশাপাশি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অরিজিন ওএস 6 এর কাস্টমাইজেশন রয়েছে, অর্থাৎ ভিভোর যে সমস্ত এক্সক্লুসিভ ফিচার সমস্ত এই স্মার্টফোনটাই তোমরা কিন্তু ইউজ করতে পারবে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো T5 Lite 44 ওয়াট। তোমরা যারা ডে টু ডে পারফরমেন্সের জন্য একটা স্মার্টফোন চাইছো, ডিউরেবল স্মার্টফোন হবে, তার সঙ্গে সঙ্গে লঙ্গার ব্যাটারি লাইফ, একটা রিলায়েবল ক্যামেরা, তার উপরে সফটওয়্যার এক্সক্লুসিভ ফিচার থাকবে, আর স্টুডেন্টদের জন্য এর ভেতরে যে এআই এক্সক্লুসিভ ফিচারগুলো রয়েছে সেগুলো একবার ইউজ টু হয়ে গেলে তোমাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। যাই হোক, স্মার্টফোনটা সেল শুরু হচ্ছে 22শে জুলাই থেকে, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এবার তাহলে দামের কথায় আসি, এটা 3টে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হবে, 4/128, 6/128 আর 6/256 GB, আর দাম শুরু হচ্ছে 18,499। আমি ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একবার দেখে নিতে পারো। আর কোথাও গিয়ে যদি ভিডিওটা এবার ভালো লেগে থাকে, আমি জানি এতক্ষণ দেখে তোমাদের ভালো লেগেছে, লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, যারা নতুন স্মার্টফোন কিনবে বলে ভাবছে, ভিডিওটা জলদি শেয়ার করে দাও বস, তাদের কাজে আসবে।